আপনাদেরকে আজকে এমন একটি ঘটনা বলবো যে ঘটনায় আপনারা দেখতে পাবেন একটি বাবা কাঁদছে, কারণ তার বাচ্চা টয়লেট করে ফেলেছে। এটা খুবই একটা সাধারণ ঘটনা। বাচ্চাটা স্কুলে খুব জোরে টয়লেট পাওয়ার জন্য সে চেপে রাখতে না পেরে সে প্যান্টের মধ্যে টয়লেট করে ফেলেছে। এটা উত্তরপ্রদেশের সিনসোনে নামক একটি প্রাইভেট স্কুলের ঘটনা এবং বাচ্চাটির বয়স ছিল মাত্র 5 বছর। 5 বছরের একটি ছোট্ট বাচ্চা বেচারা টয়লেট পেয়েছে, সে চেপে রাখতে না পেরে প্যান্টে করে ফেলেছে। যাদের ছোট বাচ্চা আছে তারা এই ঘটনার সাথে রিলেট করতে পারবেন। কিন্তু জানি না ওই সময় যে ক্লাস টিচার উপস্থিত ছিল তার বাচ্চাটির উপরে কিরকম রাগ ছিল। ক্লাস টিচার তাকে খুব বকাবকি করে অন্য ঘরে নিয়ে যায় এবং একটি ছুরি গরম করে ছুরি দিয়ে তার পায়ে ছ্যাঁকা দিয়ে দেয়। বাচ্চাটার বয়স 5 বছর ছিল, তাই হয়তো বাচ্চাটা বাড়ি এসে কথাটা বলে দিয়েছে, হয়তো এই কথাটা সে বলতেই পারতো না। কিন্তু এখন বিষয় হলো, এখন বাচ্চাটির বাবা যখন স্কুলে গেল তখন স্কুল কর্তৃপক্ষ বাচ্চাটার বাবাকেই উল্টে ভয় দেখাতে শুরু করে। বাচ্চাটির বাবা কমপ্লেন করার জন্য উল্টে ওনাকেই ধমকাতে শুরু করে। মানে ব্যাপারটাকে ধামাচাপা দেবার সম্পূর্ণ চেষ্টা তারা করতে থাকে। কিন্তু বাচ্চাটার বাবা যেহেতু লয়ার, সেই জন্য বাচ্চাটার বাবার সমর্থনে ওখানে প্রচুর লোকজন চলে আসে এবং তখন এই কেসটা নিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। কিন্তু এখন বিষয় হচ্ছে, প্রাইভেট স্কুলে এরকম অনেক কেস এর আগেও সামনে বেরিয়ে এসেছে। এরা কাউকে ভয় পায় না কেন? উচ্চ পর্যায়ে কোনো ব্যাক সাপোর্ট এদের পেছনে আছে কিনা সেটা এখন জানার খুব দরকার। আর একটা কথা বলে রাখি ক্লাস টিচারের উদ্দেশ্যে, যদি আপনারা বাচ্চাদের সামলাতে না পারেন, যদি বাড়ির রাগ মনে করেন বাচ্চাদের ওপরে ছেড়ে দেবেন, তাহলে এমন চাকরি করার দরকার নেই, ছেড়ে দিন আর আপনারা বাড়িতেই থাকুন।